সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে প্রশ্ন অ্যানালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ। রসায়ন প্রথম পত্রের প্রশ্ন বিশ্লেষণ ইতিমধ্যেই তোমাদের হাতে আমি তুলে দিয়েছি। দ্বিতীয় পত্রের প্রশ্ন বিশ্লেষণটা আজকে আমি ডিসকাস করব। স্টুডেন্টস খেয়াল করো, যদি বলি রসায়ন দ্বিতীয় পত্রের অধ্যায়ভিত্তিক যে প্রশ্ন বিশ্লেষণ আছে সেটা যদি আমি করি, পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা দেখো। পরিবেশ রসায়ন চ্যাপ্টার থেকে 19-20 এবং 20-21 সেশন বাদে 21-22 থেকে 25-26 সেশনে প্রত্যেকটা সেশনে কি আসছে, প্রশ্ন আসছে, এবং 24-25-এ সবচেয়ে বেশি আসছে এবং 25-26-এ দুইটা আসছে। অর্থাৎ এই চ্যাপ্টারটা যদি আমি বলি বর্তমান প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ধারাবাহিকভাবে প্রশ্ন আসা শুরু করেছে। এবং কেমিস্ট্রিতে মেইনলি এই সেকেন্ড পেপারে 3টা অধ্যায় থেকে ঢাকা ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, সেটা হচ্ছে পরিবেশ রসায়ন, জৈব রসায়ন এবং পরিমাণগত রসায়ন। স্টুডেন্টস যদি খেয়াল করো, জৈব রসায়ন ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিছুটা টাফ, এটা সত্য কথা। এটা তোমাকে যেই বলবে যে ঢাকা ইউনিভার্সিটিতে জৈব রসায়ন লাগে না, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে জৈব রসায়নে 25-26 সেশনে 5টা, 24-25-এ 5টা, 23-24-এ 8টা, 22-23-এ 8টা, 21-22-এ 8টা, 20-21-এ 3টা, 19-20-এ 8টা, অর্থাৎ 7টা 8টা ছাড়া কোশ্চেনই নাই। অর্থাৎ এই চ্যাপ্টারটা হচ্ছে একদম কি মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য। আমার কথা কি বুঝাতে পারলাম? মানে কেমিস্ট্রি বিশ্লেষিত যে কোশ্চেনগুলো আছে বা কেমিস্ট্রি থেকে যে কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলার সব থেকে ইম্পর্টেন্ট টপিকস ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলায় সেই অধ্যায়টার নাম হচ্ছে জৈব রসায়ন। এরপরে যদি বলি পরিমাণগত রসায়ন, দেখো পরিমাণগত রসায়ন থেকে এই যে 23-24 সেশনে হচ্ছে 3টা করে আসছে কোশ্চেন, কিন্তু বাকি সব সালেই একটা করে কোশ্চেন আসছে, একটা, এগুলো হচ্ছে একটা, ঠিক আছে। এরপরে যদি বলি তড়িৎ রসায়নের কথা, যদি বলি তড়িৎ রসায়ন থেকে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসছে। অর্থাৎ আমি যদি বলি ধারাবাহিক অধ্যায় কোনগুলা, পরিবেশ রসায়নকে আমি 2 স্টার মেরে দিচ্ছি এবং পরিমাণগত থেকে একটা, তড়িৎ থেকে একটা। এবার যদি বলি অর্থনৈতিক রসায়ন, দেখো অর্থনৈতিক রসায়নে ঢাকা ইউনিভার্সিটিতে 19-20 সেশন থেকে 25-26 সেশনে কোনো কোশ্চেনই আসেনি। তারপরে আমি বলবো এই চ্যাপ্টারটা পড়া উচিত এবং একটা কোশ্চেন এখান থেকে দিতেই পারে। কিন্তু স্টুডেন্টস, এই প্রথম যে 4টা চ্যাপ্টার, এই প্রথম 4টা চ্যাপ্টার কোনোভাবেই স্কিপ করার সুযোগ নাই। এবার তোমাদের একটা জিনিস আমি একটু দেখাই, খেয়াল করো। এই যে দেখো, সর্বোচ্চ মার্কসের অধ্যায় হচ্ছে জৈব রসায়ন, প্রায় 3 থেকে 8টি প্রশ্ন এখানে আসে। আর নিয়মিত প্রশ্ন আসার ক্ষেত্রে হচ্ছে পরিবেশ এবং পরিমাণগত রসায়ন অ্যাজ ওয়েল অ্যাজ তড়িৎ রসায়ন। আর মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে 15টি প্রশ্ন আসে। এই 15টি প্রশ্নের ভিতরে দ্বিতীয় পত্রে মোট প্রশ্ন আসে দেখো 9-10 করেই আসছে। অর্থাৎ আমি যদি বলি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ভিতরে কোনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কেমিস্ট্রির, তাহলে অবশ্যই তোমাকে অ্যান্সার দিতে হবে কেমিস্ট্রি সেকেন্ড পেপার সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ। আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারে সবচেয়ে বেশি মানুষ ভয় পায় কোথায়? জৈব রসায়নে। আসো তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিই, জৈব রসায়নে আমি তোমাদেরকে এমন একটি কোর্স করিয়ে দিব যার পরে ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি যে যে জায়গায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তুমি সেই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতে সক্ষম হবে ইনশাল্লাহ। সো স্টুডেন্টস, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে।